আলহামদুলিল্লাহ আজকে এই পালকিতে আমি আর রায়হান উঠেছি। চমৎকার সবাই মিলে ইসমাইল ভাইয়ের বহু বছর পরে প্রায় ৩০ বছর পরে আবার সেই পালকির ঐতিহ্যটা দেখতে পাচ্ছি গ্রাম বাংলা। সেটা হলো যে পালকিতে করে ওর বউকে নিবে। হাজার হাজার মানুষ পাঁচ দৌড়াইছে, শত শত মানুষ। তা আশিফা রায়হানের বিয়েতে পালকি বা হেলিকপ্টার নিয়ে ইনশাল্লাহ যাবো। আরেক পাহলাওয়ান এই চারজন বলা হয় বেহারা। বিহারা চার বিহারার পালকিটা লেখা। কি বলা হয়? বেহারা, চার বিহারার পালকি। চার বিহারার পালকি। তুমি জানলে জানালো ওর একটা মাদ্রাসাও আছে যেটা আমাদের মাননীয় হুইপ মহোদয়ের বাবার নামে হয়েছে। বিয়েতে আমরা এসে উপস্থিত হয়েছে। আমি সকলের কাছে দোয়া চাই ইসমাইল মাওলানা যেন সুখের সংসার গড়ে তুলতে পারেন। হুইপ সাহেব বলে বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাক্ষী হচ্ছে আজকে পুরনো ঐতিহ্যের। আমার বয়স যখন ৬-৭ বছর, তখন গাড়ি ঘোড়া কম ছিল। পালকি দিয়ে বরকে নেওয়া হতো, পাত্রীকে নেওয়া হতো, বউকে নেওয়া হতো। আমরা পাঁচ দৌড়াতাম খুব। এরকম মানে আপনি করছেন কখনো? মানে পাঁচ দৌড়াতাম, এই গান গাইতোয়ারি করতো। তা বহু বছর পরে প্রায় ৩০ বছর পরে আবার সেই পালকির ঐতিহ্যটা দেখতে পাচ্ছি। গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেটা আমাদের হাফেজ মাওলানা ইসমাইল ও শহীদুর রহমান ক্যাডেট মাদ্রাসার পরিচালক মোহতামিম ও বিয়ে করবে। তা ওর বিয়েতে ও একটা নতুনত্ব এনেছে, সেটা হলো যে পালকিতে করে ওর বউকে নিবে। হাজার হাজার মানুষ পাঁচ দৌড়াইছে, শত শত মানুষ দেখার জন্য এটা কি। তো ওই পালকির বিয়েতে আমাদের সাথে আজকে আছেন ২৫০০ ইউনাইটেড স্কুলের চেয়ারম্যান আমাদের প্রিন্সিপাল আব্দুল্লাহ মামুন স্যার। এরপরে আছে জুবাইর আহমদ তাশরিফ, তারপরে আছে আমাদের রায়হান। তাশরিফের বিয়েতে আমরা পালকি বা হেলিকপ্টার, আগেই বলে রাখি, তাশরিফ আর রায়হানের বিয়েতে পালকি বা হেলিকপ্টার নিয়ে ইনশাল্লাহ যাবো। এই পালকির বিয়েতে এসে তাশরিফের কেমন লাগছে একটু জানি তাশরিফের কাছ থেকে একটু। আলহামদুলিল্লাহ সারা জীবন শুধু শুনেছি যে এই পালকি, মানে দেখেছি অনেক সময় ফেসবুক চ্যানেলে দেখা যায় যে পালকিতে বউ নিয়ে যাচ্ছে এরকম ভিডিও, কিন্তু আজকে সরাসরি পালকি কেন চেষ্টা করছি। খুব ওজন, এটার খুব ওজন। তো আলহামদুলিল্লাহ আমি গাজীপুর থেকে আমাদের প্রিয় বাজান এবং ইসমাইল ভাই তাদের মোহাব্বতে রায়হানদের বাড়ি 12:30 তুই হুন্ডায় আসছিস? হুন্ডায় তো তুই আসিস না। হুন্ডা না, আসছি সিএনজিতে আসছি। 1500 টাকা নেছে শুধু ভাড়া, হুন্ডা ভাড়া। সিএনজিতে আসছি। এত গরম আজকে তাপমাত্রা প্রচুর, বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা হয়েছে, আবার অলরেডি সূর্য উঠে গেছে। তো পালকি বাস্তবে দেখে খুব ভালো লাগছে। আমিও মানে আজকে তার ইসমাইল ভাইয়ের ওয়াইফকে নিয়ে যাওয়ার পরে আমরাও একটু করে উঠবো ইনশাল্লাহ, যে এই পালকিতে কেমন স্বাদ, এটার ভিতরে কি আছে। তো অলরেডি এটাকে দেখতে বাজান, এই পালকি হলো, আপনারা যারা পালকি দেখেন নাই, গ্রামের মানুষ বা শহরের মানুষ দেখেন নাই পালকি, এটা 4 জন মানুষ। এই যে এই পাহলওয়ান, এই সাদা দাড়ি পাহলওয়ান, এই যে আরেকজন পাহলওয়ান, হ্যাঁ পাহলওয়ান, এই যে আরেক পাহলওয়ান, এই যে আরেক পাহলওয়ান, এই 4 জন বলা হয় বেহারা। বিহারা, চার বিহারার পালকিটা লেখা। কি বলা হয়? বেহারা, চার বিহারার পালকি। চার বিহারার পালকিওয়ালা। এই পালকির অনেক গজলও আছে। তো আমরা তাশরিফের কথা শুনলাম, তাশরিফের মুখ থেকে একটা বিয়ের গজল শুনবো আমরা। এর আগে রায়হানের মুখে একটু কথা শুনেছি, হাসতেছে রায়হান মনে করছে এত ছোট করে 2 জন মানুষ একসাথে বসে কিভাবে। আমাদের হুইপ মহোদয় আসছিলেন, উনিও বলে গেছে যে এই জায়গায় তুই আর তোর বউ বসবি কিভাবে। তো রায়হানের কাছ থেকে একটু কথা শুনে আসি আমরা। কেমন লাগলো? আজকে আমরা একসাথে হতে পেরে অনেক ভালো লাগছে। আর ইসমাইল ভাই আজকে আনকমন বিষয়ের এটা ঘটিয়েছে, পালকি। এই পালকি দেখার অনেক ইচ্ছা ছিল, অনেক ছোটকাল থেকে দেখতাম, বইয়ে পড়তাম, বাংলা বইয়ে আছে অনেক। তো আজকে এই পালকি সরাসরি দেখলাম এবং দোয়া দিলাম আল্লাহ ভাইকে অনেক সমৃদ্ধি দান করুক নতুন জীবন। আমাদের যে জামাই আজকে মাওলানা ইসমাইল, ওর কাছ থেকে একটু কেন এটা আনলো একটু জেনে নেই আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমার অনেক খুশি লাগছে যে বড় বড় নক্ষত্রগণ আমাকে এসে দোয়া দিয়েছেন। সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছি মাননীয় হুইপ স্যার এসেছেন। এবং এই পালকি কেন এসেছি, মূলত আমাদের হুইপ স্যার আমার বিয়েতে হেলিকপ্টার দিয়েছেন এবং উনি বুকিংও দিয়েছেন। তখন আমি আমার বাজানের সাথে পরামর্শ করলাম যে বাজান, হেলিকপ্টার ভালো হবে না পালকি ভালো হবে। তখন পালকি নতুনত্ব আনলো। আমাদের হুইপ স্যার বললো যে গুড ইজ দ্য গুড। পালকি হচ্ছে একটা আনকমন একটা জিনিস, আগিলে দিনে ছিল, কিন্তু আমার সবচেয়ে
খুশির ব্যাপার হচ্ছে যে এই পালকি দিয়ে যাব, এটা আনকমন আগে ছিল। আদিত্যকালের যেই মানুষগুলো ছিলেন তিনাদেরকে স্মরণ করেছি আমি, তার পাশাপাশি এনজয়েরও একটা ব্যাপার ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, সবাই এসেছেন, আমার এটাতে দোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সব কিছু ঠিকঠাক রাখেন। এবং যিনারা এসেছেন আমার বিয়েতে, যেমন আমার শ্রদ্ধেয় মুরব্বী স্যার, ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যার, যিনি আমার পাশে সর্বক্ষণই থাকেন, মানে ইনি এখনও স্কুলের প্রোগ্রাম আছে, তিনি সেটা ছেড়ে আমাদের এই প্রোগ্রামে ইনি এসেছেন। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। প্রোগ্রাম ছেড়ে তো একদিন ওটা আসবে। আচ্ছা, তাকে ওটা অবশ্যই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি স্যারের কাছে একটু আমার চিরকৃতজ্ঞ। আমি একটু স্যার আমার মাঝখানে প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু, রাত নাই দিন নাই সবসময় স্যারের কাছে মাঝখানে আমি একটু ঢুকি। আমরা এই বিবাহের অনুষ্ঠানে এসে সত্যিই ভালো লাগছে। আমরা একটা ঐতিহ্যকে দেখছি, এটা কিভাবে নিয়ে চড়ে এটাও আমরা একটু দেখব। তো আমরা আমাদের যে পালকিওয়ালা ভাইরা, অনেকের এই পালকিতে চড়তে মনে চাইবে, যাকে এক বিয়ে হয়ে গেছে তারা দ্বিতীয় বিয়ে করে চড়তে পারেন। আর যারা প্রথম বিয়ে করবেন ওনাদের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি। এই মোবাইল নাম্বারে ফোন দিলে আপনারা ওনাদেরকে দিতে পারবেন। ঢাকা থেকে আসছে, এটার বিল হলো কত? জায়গা অনুযায়ী হ্যাঁ, 20,000 টাকা বিল। এখানে আল্লাহর দান পালকি লেখা আছে। এখানে নাম্বার হলো, কোনটা দেবো? 45টা, 017700444545। একদম সুন্দর নাম্বার, 017700444540। আমার তোরা শুন শুন রে, ইসমাইল ভাইয়ের বিয়ে হইল রে। কি জানি, তোরা শুন শুন রে, ইসমাইল ভাইয়ের বিয়ে হইল রে। নতুন এখন ভাবি আইব, নতুন এখন ভাবি আইব, ঘুমটা মাথায় দিয়া রে। তোরা শুন শুন রে, ইসমাইল ভাইয়ের বিয়ে হইল রে। তোরা শুন শুন রে, ইসমাইল ভাইয়ের বিয়ে হইল রে। আমার আর ওরকম মনে নাই। আমরা জুনায়েদের বিয়েতে গজল বানায় গাইছিলাম, ওইটা ব্যাপক ভাইরাল হয়েছিল, প্রায় কোটি কোটি মানুষ দেখছিল। আজকে আমরা আশা করি যে আপনারা এটা দেখে যারা বিয়ে করবেন যুবকরা, তারা এই পালকি নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা নতুন ঐতিহ্য, আমাদের গ্রামের বাংলাদেশের ঐতিহ্য। আমরা এখন আমাদের বরকে উঠাবো, এর আগে আমাদের রায়হানার তাসরিফ একটু উঠুক, ওটাটা আমরা একটু দেখি। ওঠো। আমরা আবার কেউ মনে করবেন না যে রায়হান বিয়ে এটা করে কিন্তু রায়হানার বিয়ে না, কিন্তু আমার হক নষ্ট করে ফেলতেছে। না, এটা হ্যাঁ ঠিক আছে। এই যারা ইউটিউবার, বাজে ইউটিউবার, তারা এই ভিডিও দিয়ে বলবে রায়হানের বিয়ে করালো। আমরা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই রায়হানের বিয়ে না, এটা এই যে ইসমাইলের বিয়ে। ঠিক আছে, রায়হানের ঢুকছে। হ্যাঁ, হ্যাঁ, এইবার তাসরিফ উঠবে।